আসসালামু আলাইকুম। সংসারে আ অশান্তির অনেকগুলো কারণ। এর ভিতরে একটা হচ্ছে টক্সিক একটা সম্পর্ক। বিষের মতো যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে অশান্তির একদম ১ম এই আছে। অনেকগুলো কারণের মধ্যে একদম ১ম কারণ। দেখেন আমাদের কাছে কাউন্সেলিং এর জন্য সংসার ভেঙে যায় এই অবস্থায় জোড়া লাগানোর জন্য অনেক দম্পতিরা আসে। হ্যাঁ? আমরা কাপল কাউন্সেলিং যখন করি তো আমরা দেখি যে আসলে কি কারণ? কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করি। এর ভিতরে আমার মনে হয়েছে যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এগুলো কমিয়ে দেয়। বিশ্বাস কমিয়ে দেয়। একজন আরেকজনকে শেয়ারও করে না কিন্তু তাদের সম্পর্ক একদম আ বিষিয়ে ওঠে। মানে বলা যায় যে তারা চায় এখন যদি আমি আমার সম্পর্ক শেষ করে ফেলতে পারতাম। দম বন্ধ, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা সম্পর্ক হয় তাদের। এর মধ্যে প্রধান এই যে টক্সিক সম্পর্কের মধ্যেও আবার কয়েকটা কারণ আছে। এর ভিতরে হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ করা বা সন্দেহ করা। এই নিয়ন্ত্রণটা হাসব্যান্ড যদি তার ওয়াইফকে অতিরিক্ত সন্দেহ করে, অতিরিক্ত কন্ট্রোল করতে চায় অথবা ওয়াইফ যদি সেইম কাজটা তার হাসব্যান্ডকে করতে চায়। প্রত্যেকটা মানুষ তো আলাদা, আলাদা ব্যক্তিত্ব আছে তাদের। যদি তারা অতিরিক্ত করে। এখানে শিক্ষিত মানুষদের মধ্যে হয় কি? যারা একটু আ আমি অশিক্ষিত বলব না। কিছু মানুষ আছে বউ পেটায়। কিন্তু শিক্ষিত মানুষ যারা সজ্জন ভদ্র এরা তো বউ পেটাতে পারে না। তো তাদের এই কষ্টগুলো মনের মধ্যে চেপে রাখে। সে প্রকাশ করতে পারে না, একটা সমস্যা হয়। তো হাসব্যান্ড প্রকাশ করতে পারে না ওয়াইফের কাছে, ওয়াইফ প্রকাশ করতে পারে না। আস্তে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ভালোবাসার মধ্যে একটা ভাঙন তৈরি হয়। ছোট যে ভুলগুলো হয়, আমরা মানুষ, আমরা ভুল করি। এই ভুলগুলোকে অনেক বড় করে দেখা। এটাও একটা খুব বড় সমস্যা। কিছুই না। যেটাকে আমি চাইলেও ইগনোর করতে পারি, স্কিপ করতে পারি। যখন দেখা যাবে এই ছোট্ট ভুলটাকে হাসব্যান্ড অথবা ওয়াইফ অনেক বড় করে দেখতেছে বারবার, তখন কিন্তু এই সম্পর্কটা একদম মানে বিষের মতো হবে, টক্সিক হয়ে যাবে। এরপর হচ্ছে মানসিক বা আবেগীয় যে আ টর্চার গুলো আছে, সে মানসিকভাবে শুধু টর্চার করা বা এমন কাজ করা, শারীরিক অ্যাটাক করে না। একটা উদাহরণ দিই আমি, খোঁটা দেওয়া। হ্যাঁ? যে তোমাকে এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, তুমি আমার সংসারে থাকছো, এই করছি, তেই করছি, তোমার জন্য এটা করছি। অথবা ফ্যামিলি মেম্বারদের নিয়ে, শ্বশুরবাড়িদের নিয়ে সবকিছু মিলিয়ে যে খোঁটাগুলো বা মানসিক আঘাতগুলো করা অথবা অনেকেই আছে যে আমাদের সমাজে এখনো এই বর্ণবাদ প্রথা যায় নাই। হ্যাঁ? তার চেহারার সৌন্দর্য নিয়ে সবকিছু মিলিয়ে বডি শেমিং এর যে বিষয়টা, একটু বয়স হলে আমি অনেক দেখেছি একটু বয়স হয়েছে তো মহিলাদের একটু আ কাঠামোগতভাবে যে পরিবর্তনটা হয়। তো হাসব্যান্ড চাচ্ছে সে নায়িকার মতো থাকুক। কিন্তু হাসব্যান্ড ওদিকে বুড়িয়ে যাচ্ছে। কিন্তু সে চাচ্ছে যে আমার ওয়াইফের একদম বডি-টডি ভালো থাকুক। এ নিয়ে সে মানসিক একটা টর্চার করছে প্রতিদিন ওয়াইফের প্রতি। এটাও খুব ঝামেলা। এটাও আমাদের সম্পর্ককে টক্সিক করে ফেলে। আ সঙ্গীর পার্টনারের যে সাফল্য, পার্টনারের যে আ স্বাধীনতা বা পার্টনারের একটা ভালো জিনিস এটা যদি ইগো তৈরি হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের হয়। একটা মেয়ে যদি তার হাসব্যান্ডের চেয়ে অনেক বেশি পড়াশোনায় এগিয়ে যায়, ভালো রেজাল্ট এগিয়ে যায়, চাকরির ক্ষেত্রে এগিয়ে যায়, অনেক সময় হাসব্যান্ড এটা মানতে পারে না। কেন জানো? পুরুষতান্ত্রিক একটা বিষয় কাজ করে। ওয়াইফের ক্ষেত্রেও যে হয় না বিষয়টা এরকম না। স্বাধীনতার ক্ষেত্রে দেখা যায় যে খুব কঠোর হওয়া। হ্যাঁ? মানে অনেক সময় হয় না নিড থাকে যে না প্রত্যেকটা মানুষেরই তো পার্সোনাল কিছু বিষয় থাকে। এখানে খুব কঠিনভাবে ধরে ফেলা। এটাও হাসব্যান্ডরা বেশি করে ওয়াইফের প্রতি। তারা একদম স্বাধীনতা দিতে চায় না। আমি অনেক জানি যে তার মানে বাবার বাড়িতেও যেতে দেয় না ঠিকভাবে। এরকম অনেক আছে। কিন্তু ওয়াইফের তো মনে হয় যে আমি মাকে একটু দেখি বা অনেকগুলো বিষয় কাজ করে। তো এই যে স্বাধীনতা হরণ করা এটা হতে পারে হাসব্যান্ড ওয়াইফের প্রতি, ওয়াইফ হাসব্যান্ডের প্রতি। আমি হাসব্যান্ড মানে পুরুষদের দোষ দিচ্ছি না আসলে। আমি আমার অভিজ্ঞতায় বলছি। তো এই মানে এর কারণেও আমাদের এই সম্পর্কটা টক্সিক হয়ে যেতে পারে, বিষিয়ে যেতে পারে। সবসময় তর্ক, বিবাদ, সবসময় একটা মনোকষ্ট, এগুলোও ঝামেলা। তর্ক কি নিয়ে হতে পারে? বোঝাপড়ার যদি অভাব হয়। আমি কি কম বুঝি তোমার চেয়ে? মানে হাসব্যান্ড একটা কথা বলল, ২ জন পরামর্শ করে একটা কাজ করবে। তা না করে ওয়াইফ একটা সিদ্ধান্ত নিয়েই ফেলল হাসব্যান্ডকে ওইটা করতেই হবে। আবার হাসব্যান্ড একটা সিদ্ধান্ত নিয়েই ফেললো ওয়াইফের ওইটা করতেই হবে। মানে হচ্ছে পরামর্শ ছাড়াই একটা সিদ্ধান্ত একে অপরের প্রতি চাপিয়ে দেওয়া। এটাও খুব দেখেছি আমরা।
তো এই জিনিসগুলো কিন্তু একটা সুন্দর সম্পর্কের অনেকগুলো কারণ আছে সংসার ভাঙার, কিন্তু এগুলো হচ্ছে অল্প অল্প করে বিষ, স্লো পয়জন সংসারের জন্য। তো আপনার এর জন্য কি করতে হবে? প্রথম ফার্স্ট যে কাজ তা হচ্ছে চিহ্নিত করতে হবে আসলে এই টক্সিক সম্পর্ক কেন হচ্ছে, কি কি কারণ। চিহ্নিত করে নিজেরা সমাধান করার চেষ্টা করেন, আর না হয় প্রফেশনাল একজন এই যে কাপল কাউন্সিলর, ফ্যামিলি কাউন্সিলর বা কাউন্সিলিং নিয়ে কাজ করে এমন একজনের পরামর্শ নিতে পারেন আপনি। অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর আমি ডাক্তার ফাইজুল হক। আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে ফেসবুকে। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমার মতো ২টা মোবাইল নাম্বার 01712859950, 01972859950। এছাড়া আমার কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।